দুনিয়ার চেয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার শিক্ষা ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো শিক্ষার মাধ্যমে আখিরাতের কোনো লাভ নাই। এটা ডাক্তারি চিকিৎসা বলেন আর যেই বিদ্যায় বলেন, কোনো বিদ্যায় পরকালের কোনো কারণ নাই। প্রত্যেকটি শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুরাগ যদি থাকে, তাহলে আপনি যাই করুন না কেন তার ভিতরে ফায়দা আছে। আমি যদি ডাক্তারি শিখি আল্লাহ পাকের জন্য, ইলমুত তিব ডাক্তারি বিদ্যা এই জন্য শিখলাম যে এর মাধ্যমে জনগণের খিদমত করব এবং আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের সঠিক পরিচর্যা করব। কেউ মাস্টারি শিখলো, বাংলা শিখলো, কেউ অঙ্ক শিখলো, ইলমুল হিসাব শিখলো, এই জন্য যে মুসলিম উম্মাহের টাকার হেফাজত হবে, আমার দ্বারা আমানতদারি হবে, খেয়ানতি হবে না, এই নিয়তে যদি কোনো মানুষ দুনিয়ার কোনো শিক্ষা শিখে, অর্থাৎ যে যাই শিখুক না কেন সব শিক্ষার পিছনে কোরআনকে প্রাধান্য দেবে। দুনিয়ার কোনো শিক্ষা আমাকে সম্মানের মসনদে, একটা মোবাইল নিলে ভালো হয় টাইমের জন্য। আল্লাহ, দুনিয়ার কোনো শিক্ষা আমাকে সম্মান দিতে পারে না। কোনো শিক্ষায় আমার জন্য পরিপূর্ণ স্থায়ী সম্মান নাই। যেই যেই শিক্ষায় অর্জন করেন না কেন সব শিক্ষার পেছনে ক্ষণস্থায়ী বস্তু আছে, চিরস্থায়ী কোনো বস্তু নাই। একমাত্র পরিপূর্ণ চিরস্থায়ী সম্মান কোরআন দিতে পারে। কে দিতে পারেন? সবাই বলেন কে? কোরআন। কোরআনের মাধ্যমে আমার জীবনের সম্মান, কোরআনের মাধ্যমে আমার জীবনের বাস্তবতা, কোরআনের মাধ্যমে আমার জীবনের বৈধতা, কোরআনের মাধ্যমে আমার জীবনের মকাম, ওয়াকার, ইজ্জত সব কিছু। এই কোরআন যতদিন আমি আঁকড়ে ধরব ততদিন আমি চিরঞ্জীব হব। এই কোরআনকে যখনই আমরা ছেড়ে দেব তখনই আমাদের সম্মান পশু হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। কে ভাই? এই কোরআন আপনাকে আমাকে আজকের দিন পর্যন্ত সম্মানই করে নিয়ে আসছেন। ইহুদ এবং নাসারার জিন্দেগির ভিতরে তালাশ করেন, তাদের ভিতরে সংসার বলতে কিছুই নাই। তাদের ভিতরে আছে কিছু নগদ অর্থ, আছে কিছু নগদ অস্ত্র, আছে কিছু পার্থিব জীবনের অস্ত্রগত যোগ্যতা, আছে কিছু রাজনৈতিক কিছু পরিচয়। এদের ভিতরে জান্নাত বলতে কিছুই নাই, এদের জিন্দেগির ভিতরে সফলতা বলতে কিছুই নাই। এদের ঘরে শান্তি নাই, রাহাত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, আদর নাই, সোহাগ নাই। আপনি যেভাবে আপনার সন্তানকে মোহাব্বত করেন, তাদের জিন্দেগিতে তাদের সন্তানের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। সন্তান জন্ম হয়েছে তো শিশুআলয় দিয়ে দিয়েছে, ওখানে তারা শিশু পালন করতেছে, তারা শৈশবের বাচ্চাগুলোকে পালন করে তারা তাদের ধর্মীয় অনুরাগের শিক্ষা দান করতেছে। শিশু কিছুদিন পর বড় হচ্ছে, বাবার পরিচয় শূন্য বড় হচ্ছে, বড় হচ্ছে বাচ্চা, মায়ের পরিচয় শূন্য বড় হচ্ছে, বড় হচ্ছে বাচ্চা, পিতৃ পরিচয় বলতে সেই কিছুই জানে না, বড় হচ্ছে বাচ্চা, মাতৃ পরিচয় বলতে কিছুই জানে না, বড় হচ্ছে বাচ্চা, তার ভিতরে সংসার আছে সে কিছুই জানে না, বড় হচ্ছে বাচ্চা, তার ভিতরে সামাজিকতা আছে কিছুই জানে না, বড় হচ্ছে বাচ্চা, তার ভিতরে তার জীবনের চলার জন্য তার মাথার তাজ হলো বাবা আর মা। এই বাবা মায়ের আসল পরিচয় তো তার কাছে জানা নাই। তারা অর্থের দিকে অনেক উপরে, শিক্ষার দিকে অনেক উপরে। দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষার লাইনে যথেষ্ট ডিগ্রি তাদের কাছে আছে, দুনিয়ার অর্থের লাইনে যথেষ্ট অর্থ তাদের কাছে আছে, দুনিয়ার প্রাসাদের লাইনে যথেষ্ট প্রাসাদ তাদের কাছে বিদ্যমান আছে, দুনিয়ার লাইনে দুনিয়ার অর্থের যে একটা সম্মান আছে, ক্ষণস্থায়ী সম্মান, এই সম্মানটা তার কাছে আছে। অস্ত্রের কিছু সম্মান, এই সম্মানও তার কাছে আছে, কিন্তু চিরস্থায়ী কোনো বস্তু তার কাছে নাই। আমাদের দুনিয়ার কোনো শিক্ষায় আমাদেরকে পরকালে উন্নতি দিতে পারে নাই, পারবেও না, পারে নাই, পারবেও না। পরকালে উন্নতি একমাত্র কোরআন দিয়েছে। কে দিয়েছে ভাই? সবাই বলেন, কোরআন দিয়েছে। এই কোরআন এমন দামি কিতাব যেটা কোনো কাষ্ঠের উপরে যদি রাখা হয়, শুকনো কাঠ, যেটাকে আমরা রেহালের নামে আখ্যায়িত করি,
এই রেহালের উপরে কোরআন রাখার কারণে এই রেহালের দাম পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি হয়ে যায়। এই রেহালের দাম আসমান ও জমিনের চেয়ে বেশি হয়ে যায়। এই কোরআনকে যে কাপড় দিয়ে পেছানো হয়, এই কাপড়ের দাম পৃথিবীর রাজা প্রজার পোশাকের চেয়েও বেশি হয়ে যায়। রাজার পোশাকের দাম এত নাই, রাজার গালিসার দাম এত নাই, রাজার বিছানার দাম এত নাই, রাজার খাটের দাম এই পরিমাণ নাই, কোরআনের গিলাফের দাম যে পরিমাণ হয়। কি ভাই, কোরআন যদি কোনো মানুষ সিনার ভিতরে ধারণ করে তাকে হাফেজ কোরআন বানায়া দেয়। কোরআন যদি সে কেউ সুললিত কণ্ঠে তেলাওয়াত করে তাকে কারি বানায়া দেয়, তার নাম পরিবর্তন করে দেয়, তার শান পরিবর্তন করে দেয়, তার মান পরিবর্তন করে দেয় একমাত্র কোরআন। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তো পাহাড় রেজা রেজা হয়ে যেত, তুলা তুলা হয়ে যেত, পাহাড়ের অস্তিত্ব থাকতো না। এই কোরআন বহন করার জন্য পাহাড় অযোগ্য। কোরআনের ওজন পাহাড় বহন করতে পারে না, তার ভিতরে আমি সালাহিয়ত আর যোগ্যতা আমি দান করি নাই। আসমানকে যদি দিতাম তো আসমান এটা অস্বীকার করে বসেছে, জমিনকে দিতে চেয়েছি তো জমিন অস্বীকার করে বসেছে। এই কোরআন এত ওজনওয়ালা কিতাব, যে কিতাব কোনো আসমান জমিন কোনো বস্তুই গ্রহণ করতে পারে নাই। কেননা এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক আসমানকে উঠিয়ে রেখেছি। এটা কোরআনের পাওয়ার। কোরআনের সামান্য চুমুকের ভিতরে যদি 2-1 ইঞ্চির পাওয়ার থাকে, কিছু কিছু চুমুক এমন আছে যে 5 মাইল দূর থেকেও আকর্ষণ করে। আপনার আমার মোবাইল যে এখান থেকে ইংল্যান্ড, চীন, জাপান পর্যন্ত কথা বলেন, এটা একমাত্র চুমুকের বরকত, অন্য কিছু নয়। চুমুকের সাথে কিছু মেশিনারি বস্তু লাগায় দেওয়ার কারণে এখান থেকে কথাটা টাওয়ারে যায়। টাওয়ারের ভিতরে এমন কিছু চুমুক এবং চুমুকের সাথে কিছু মেশিনারিজম অ্যাড করা হয়েছে। ওই মেশিনারি জমটা এমন বড় কুওয়াতওয়ালা যে দেশ থেকে হাজার হাজার কিলো দূরে, লাখো লাখো কিলো দূরের কথা মুহূর্তের ভিতরে আমার কান পর্যন্ত পৌঁছায়া দেয়। দেয় কি দেয় না? সামান্য মানুষের আকলের যোগ্যতা যদি এমন হয়, এখানের কথা পৃথিবীর ওই প্রান্তে পৌঁছায় দেয়, ওই প্রান্তের কথা এখানে এনে পৌঁছায় দেয়। এতটুক সামান্য আল্লাহ পাকের খিলকতের ওয়ালা, আল্লাহ পাকের সৃষ্টির চুমুকের পাওয়ার যদি এমন হয়, কোরআনের পাওয়ার এর চেয়েও বেশি না কম? জোরে বলেন। কোরআনের পাওয়ার তো এমন, জমিন থেকে আল্লাহ বলে যদি গোলাম ডাক দেয় আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার কথা যদি আমেরিকাতে পৌঁছাইতে হয়, আমার মাধ্যম লাগে মোবাইল, কি? কিন্তু আল্লাহর সাথে কথা বলতে গেলে কোনো মাধ্যম লাগে না, ডাকার দেরি, যেতে দেরি হয় না। গোলাম জমিনে বসে বৃষ্টি তামান্না করে, আল্লাহ বৃষ্টি দাও। ইলাহুল আলামিন সব কিছু উপেক্ষা করে আসমানি হুকুমে জমিনে গোলামের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়, দেয় না? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অন্য জায়গায় বলে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم
আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করে বিধায় তোমাদের জন্য জমিন থেকে সবুজ শ্যামল ঘাস ও খাবার তৈয়ার হয়। এক ধরনের খাবার আল্লাহ তৈয়ার করে না, নানা ধরনের খাবার তৈয়ার করে। শুধু সামার বলে নাই, সামারাত বলেছে, ফল ফলাদি, শস্য শ্যামল, হাজার ধরনের আনাজ তরকারি আল্লাহ পাক ব্যবস্থা করে দেন এই জমিন থেকে। এখন ওই ক্ষেতের ভিতরে ধানের কিছু অংশ খুঁজে পাওয়া যায়, পাওয়া যাচ্ছে না। এর মানে হলো কিছুদিন আগে এই ক্ষেত থেকে ধান কাটা হয়েছে। ধানও আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। এই ধানের সৃষ্টিকর্তা সরকার না আল্লাহ? সবাই বলেন, এই ধান আল্লাহ সৃষ্টি করেছেন না সরকার সৃষ্টি করেছেন? ধান বানানে ওয়ালা আল্লাহ, গাছ বানানে ওয়ালা আল্লাহ, অঙ্কুর দেনে ওয়ালা আল্লাহ। এই ঘাসগুলা যে শুধু সৃষ্টি হয়েছে এমন নয়, ঘাসগুলার ভিতরে জান আল্লাহ দিয়েছেন। কি ভাই? আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সূরাতুর রহমান বলে এই সমস্ত কিছু নাবাতাত আমি দিয়া একে অর্ডার দিয়ে দিয়েছি। তুমি একা নিজের জানকে বিলীন করে এক থেকে হাজার হাজার রিজিকে হিসাবে মানুষের সামনে উপস্থিত হইবা। তোমাকে মানুষ একটা হিসেবে বপন করবে, তুমি একটা উঠবা না, বরং হাজারের থেকে বের করে দিবা। এই যে আমরা আম গাছ বপন করি, বিচি বপন করি, একটা কয়টা ভাই? ধান বপন করলাম, ধান অঙ্কুরওয়ালা একটা। গম বপন করলাম, গম বপন করলাম একটা, দানা একটা। কিন্তু এই গম থেকে যখন চারা হয়, অঙ্কুর হয়, গাছ হয়, ওই গাছ থেকে গম কিন্তু একটা হয় না, শত শত হয়। কি হয়? আল্লাহ পাক একটা অঙ্কুরের ভিতরে, একটা দানার ভিতরে অগণিত নেয়ামত দিয়েছেন। আর দিয়া নিজের পরিচয় দেয়, তোমরা কোন কোন নেয়ামতের অস্বীকার করবা। ফাবি আইয়ি আলাই রাব্বিক মা তুকাল্লিবান। আমার কোন নেয়ামতের অস্বীকার করার মতো তোমাদের সুযোগ বলেন? যত কিছু আছে সব আমার নেয়ামত, আমার দেওয়া, আমার পোশাক, আমার জমিন, আমার আসমান, আমার খাও, আমার পরাও, সব কিছু আমার। আমি সব কিছু বানিয়েছি, বানানে ওয়ালা জাত আমি আল্লাহ। কিতাব দিয়েছি তোমাদেরকে হেদায়েতের উপরে চলার জন্য, তোমরা হেদায়েত কামনা করো। আমরা হেদায়েত কামনা প্রতিদিন, প্রতি ওয়াক্ত, প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই। আমরা পরিপূর্ণ হেদায়েত তলব করি, আপনার কাছে হেদায়েত তলব করি। আপনি হেদায়েত দেনে ওয়ালা, রিজিক দেনে ওয়ালা, ইজ্জত দেনে ওয়ালা। গোলাম যখন আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলার সাথে সাথে আল্লাহ পাকের দয়ার, রহমত আর বরকতের ভিতরে জোশ এসে যায়। এর সাথে সাথে গোলাম যখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ইবাদত তো আপনার করি, সিরাত মুস্তাকিম আপনার কাছে চাচ্ছি। আর ওই সিরাত মুস্তাকিম চায় যে সিরাত মুস্তাকিমের উপরে চলার কারণে আপনি আপনার খাস গোলাম, বিশেষ গোলামদেরকে বিশেষভাবে ইনাম আর পুরস্কার দিবেন। আল্লাহ পাক পরিপূর্ণ প্রতিশ্রুতি দেয়, গোলাম যখন আমার কাছে হেদায়েত চাইছো তো আমি তোমাকে হেদায়েত দিব।
হেদায়েত ছাড়া কেউ চলতে পারে না, একটা পিপিলিকাও চলতে পারে না। পিপিলিকা যে সে তার জাত চিনে, সেই তার বংশ চিনে, সেই তার গোত্র চিনে, সে তার খাবার চিনে, চিনে না? পিপিলিকা কখনো গরুর খাবার খায় না, খায় নাকি? ছাগলের খাবার খায় না। পিপিলিকা তার রিজিক সে খায়, তার বিশেষ ধরনের রিজিক আছে, তার বিশেষ ধরনের খাবার আছে। তার চলার পথ আর মানুষের চলার পথ এক নয়। তার বাসস্থানের কোয়ালিটি আর মানুষের বাসস্থানের কোয়ালিটি এক নয়। তার বংশীয় পরিচিতি আর মানুষের বংশীয় পরিচিতি এক নয়। আল্লাহ যে পিঁপড়াকে তার চলার মতো যোগ্যতা দিয়েছেন, তার বংশ চিনার যোগ্যতা দিয়েছেন, তার খাবার চিনার যোগ্যতা দিয়েছেন, তার জাত চিনার যোগ্যতা দিয়েছেন, এটা তার জন্য সিরাত মুস্তাকিম, এটা তার জন্য হেদায়াত, এটা তার জন্য তার রাস্তা চিনার সহজ বুদ্ধি পাওয়ার নিয়ামত। প্রত্যেক প্রাণী নিজের রাস্তা চিনে, নিজের খাবার চিনে, গোত্র চিনে, সব চিনে। কিন্তু মানুষ জন্ম হওয়ার পরে কিছুই চিনে না। মানুষ জন্ম হওয়ার পরে 8 বছর 10 বছর বয়স হয়ে যায়, এরপরে মানুষ পরিপূর্ণ জ্ঞান পায় না। মানুষের আকল পরিপূর্ণ হতে অনেক সময় লাগে, কখনো কখনো 40ও পেরিয়ে যায়। কিন্তু এই মানুষের দাম এত বেশি, সব মাখলুকের উপরে কেরামত, ইজ্জত, ওয়াকার আল্লাহ মানুষকে দিয়েছেন। এই মানুষকে এত সম্মান দেওয়ার কারণ হলো মানুষের কাছে কোরআন আছে, হায়ওয়ানের কাছে কোরআন নাই। কি ভাই, কোন মাখলুককে আল্লাহ পাক কিতাব দিয়ে পাঠান নাই, কিতাব দিয়েছেন কোরআনওয়ালা, কোরআনওয়ালা বানিয়েছেন মানুষকে। এই মানুষের নাম আশরাফুল মাখলুক, এই মানুষের নাম খায়রে উম্মাহ, সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত আমরা মানুষ। আমাদের উপরে কোনো মুকামওয়ালা নাই, ইজ্জতওয়ালা নাই, শানওয়ালা নাই, মর্তবাওয়ালা নাই, কোনো বস্তুর উপরে কাহর উপরে আমাদের উপরে শান নাই, আমরাই সবার উপরে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের শান দেনেওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন কোরআনের বরকতে, আমরা কোরআন পেয়েছি তো সম্মানী। কোরআন যদি না থাকতো আমরা সম্মানী নয়। যারা জমিনে মানুষের মতো হাত আছে, পা আছে, কিন্তু তাদের কাছে কোরআন নাই, তাদের দামও আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক তাদেরকে বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পর্যন্ত, বালহুম আদাল। অন্য জায়গায় আল্লাহ পাক বলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ওই ব্যক্তিগুলাও কিয়ামতের মাঠে উঠবে, কোরআনওয়ালারাও কিয়ামতের মাঠে উঠবে। কোরআনওয়ালারা সম্মানের চেয়ারে বসবে, কোরআনওয়ালারা আরশের নিচে ছায়া পাবে, কোরআনওয়ালারা স্বর্ণের কুরসি পাবে, কোরআনওয়ালারা মেশক জাফরানের মিম্বার পাবে। কিন্তু কোরআন বিরোধী যারা, কোরআন বিপক্ষী যারা, কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে যারা, এরা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, বহেরা হয়ে উঠবে। তারা আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো জমিনে অন্ধ ছিলাম না, বহেরা ছিলাম না, আমাদেরকে কেন অন্ধ করে তোলা হয়?
আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমাদের কাছে আমার কোরআন ওয়ালারা আয়াত বলে বলে আওয়াজ করেছিল, তোমরা তা শুনো নাই, শ্রবণ করো নাই, বরং তাদের সাথে ঠাট্টা আচরণ করেছ, তাদের সাথে ইস্তেহজা করেছ, তাদের সাথে ধোঁকা আচরণ করেছ। আজকে ওই ধোঁকা করার কারণে, বেইজ্জতি অসম্মানী আচরণ করার কারণে তোমাদের সাথে আমি রবের পক্ষ থেকে এই শাস্তি। এই জন্য সাবধান, যিনারা এই এলাকার আছেন সবাইকে বলবো, আপনি আওয়াম যত বড়ই হন, আপনি আওয়াম মানুষ, দ্বীনি শিক্ষা নাই, কোরআনের ইলম নাই, আপনি যাই হন, টাকাওয়ালা হন, জমিদাতাওয়ালা হন, টাকা দাতাওয়ালা হন, বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন, আপনার অনেক জমি আছে তাই হন, অনেক অর্থ আছে তাইও হন, কিন্তু আপনি কোরআনওয়ালার উপরে সম্মানী নয়, আপনার সম্মান কোরআনওয়ালার নিচে, আপনার সম্মান কখনো কোরআনওয়ালার উপরে নয়। কোরআনওয়ালার সাথে কথা বলতে জবান সাবধান। ছোট আলেম বড় আলেমকে সম্মান যদি না করে, বোঝা গেল ছোট আলেম ও বেয়াদব। যার তবকা যেখানে সেখানে সেই নিজের বড়কে সম্মান করা লাগবে। সম্মান যদি না করতে পারেন, আপনার দ্বারা ইজ্জতওয়ালা যে এটার প্রমাণ নাই। আপনি যদি আপনার বাবাকে সম্মান করতে না পারেন, তো আপনি বৈধ ঘরের অবৈধ সন্তান, আপনি হালাল জাদার ঘরের হারাম জাদা। আপনি প্রমাণ দিলেন, আপনার ব্যবহারে প্রমাণ দিলেন আপনি সঠিক শিক্ষা শিখেন নাই। আপনার উস্তাদ সঠিক হতে পারে, কিন্তু আপনি সঠিক জ্ঞান নেন নাই। আপনি যদি সঠিক ইলম শিখতেন, সঠিক সম্মানী হতেন, তাহলে আপনি আপনার অন্যকে সম্মান ভাষায়, সম্মান কথায়, সম্মান চলায়, সম্মান ফেরায়, সব জায়গায় দিতে পারতেন। আপনি পারেন নাই, মানে আপনি অচল বেয়াদব। এই জন্য যার সম্মান যেখানে আছে সেখানে সম্মান করা এটা ওয়াজিব। নবীর কোরআনের ইলমের ব্যাপারে ফরজ। আলেমকে ইজ্জত করা ওয়াজিব নয়, ফরজ। কেননা তিনার কাছে ফুরুজি ইলম আছে, ফরায়েজে কোরআন আছে, ফরায়েজে জমিন আছে, ফরায়েজে দ্বীন আছে, তিনার কাছে সব আছে, তিনি সব জ্ঞানের অধিকারী। কোরআনওয়ালা মানে মাথার উপরেও সম্মান। কোরআনওয়ালা এমন বড় ইজ্জতওয়ালা, কোরআনওয়ালা যদি কোনো জমিনের উপরে হেঁটে যায়, ওই জমিন যেখানে ইনি হাসছেন, এই জমিনের পশ্চিমে পৃথিবীর শেষ পর্যন্ত, পূর্বে পৃথিবীর শেষ পর্যন্ত, দক্ষিণে পৃথিবীর শেষ পর্যন্ত, উত্তরে পৃথিবীর শেষ পর্যন্ত, যেই জমিনের উপরে আলেম হাঁটে, ওই জমিন অংশটা, ওই জমিনটা পুরা পৃথিবীর উপরে অহংকার করে আর বলে, আমার উপরে আল্লাহর খাস গোলাম হাঁটে, তোদের উপরে হাঁটে নাই। সারা জমিন আফসোস করে আর বলে, হায় আমার উপর দিয়ে যদি গোলাম কখনো হাঁটতো। এই জমি, এই আল্লাহওয়ালা যখন কোনো জমিনের উপর দিয়ে যায়, পৃথিবীর শেষ পর্যন্ত সব মখলুকগুলা, গাছ পাশ, মালা, সমুদ্র, ফেরেশতা যা আছে, সব তার জন্য আহলান সাহলান মারহাবা ওয়েলকাম বলতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআনওয়ালা যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে একবার হাঁটে, কয়বার? একবার হাঁটলে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। কিচ্ছু পড়া লাগবে না, তাকানোও লাগবে না, হুজুর জানাও লাগবে না এখানে কবর আছে না নাই এটাও লাগবে না। শুধু কোনো রকম যদি একবার হেঁটে যায়, না জানেও যদি হেঁটে যায়, ইনি জানে না এখানে কবর, কিন্তু হেঁটে গেল, আল্লাহ পাক এই আলেমের বরকতে 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আলেম যে জায়গায় থাকে, চতুর্দিকে ফেরেশতা 24 ঘন্টা তার উপরে রহমত বর্ষণ করে। 24 ঘন্টা। আলেম যদি নাপাক জায়গাও যায়, টয়লেটে যায়, এটা নাপাক জায়গা, তারপরে তার উপরে ফেরেশতাদের ছাউনি থাকে, বেষ্টনী থাকে, হেফাজতের অবস্থায় থাকে। উলামায়ে কেরাম যদি পানির তলাও থাকে, তাও আল্লাহ পাকের হেফাজত থাকে, কেননা কোরআন তাকে সম্মানী বানিয়েছেন। যেমন সব সরকারি একজন কর্মকর্তা, সামান্য সমাজ ইউনিয়ন ভিত্তিক ব্যক্তির নাম চেয়ারম্যান,
ব্যক্তির নাম, ইনি সরকারি কর্মকর্তা, ইনার জন্য সরকার কিছু গাড়ির ব্যবস্থা করে না, ইনার জন্য গ্রাম পুলিশের ব্যবস্থা করে, ইনার জন্য যদিও পুলিশ দেওয়া হয় না কিন্তু গ্রাম পুলিশ থাকে, চেয়ারম্যানের সাথে কি থাকে, গ্রাম পুলিশ থাকে। যদি এমপি আর মন্ত্রী হয়ে যায় তাহলে সরাসরি কনস্টেবল পুলিশ থাকে। সামান্য এমপি আর মন্ত্রী হওয়ার পরে যদি কনস্টেবল পুলিশের সম্মান পায়, এই যে এমপি হলেন মন্ত্রী হলেন মাত্র 5 বছর, মাত্র 5 বছর পরে তিনার অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যিনি আলেম হয়েছেন ইনার সম্মান মওতের আগেও সম্মান, পরেও সম্মান। এমপির এমপিত্ব চলে গেলে ইনাকে সাবেক এমপি বলা হয়, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেলে ইনাকে সাবেক মন্ত্রী বলা হয়, চেয়ারম্যানের চেয়ারম্যানে চলে গেলে ইনাকে সাবেক চেয়ারম্যান বলা হয়, কিন্তু কোনো আলেমকে বলা হয় না যে ইনি সাবেক মাওলানা, সাবেক মুফতি, সাবেক হাফেজে কোরআন, সাবেক কারি সাহেব বলা হয়। ইনি যদি ঘরে থাকে কারি সাহেব, ইনি যদি বাজারে থাকে হাফেজ সাহেব, ইনি যদি কোথাও যায় হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইনি যেখানে আছে সেখানে হাজির। কেননা এই কোরআনের ইলম মানুষকে হুজুরি জিন্দেগি দান করে। আল্লাহ হাজির, আল্লাহ সর্ব জায়গায় হাজির, ইনি সর্ব জায়গায় হাজির নয়। আলেম সর্ব জায়গায় হাজির, কিন্তু হাজিরের ইলম রাখার কারণে ইনাকে হুজুর বলা হয়। এই বেচারাকে যে হুজুর বলেন ইনি ইনার যোগ্যতায় নয়, হাজিরের ইলম ইনার কাছে আছে তাই হুজুর। মাওলার ইলম ইনার কাছে থাকার কারণে ইনি মাওলানা। বুঝতে পারছেন? ইনাকে তো সম্মানী কোরআন বানিয়েছে, কোরআন যত সময় ইনার সিনা আছে তত সময় ইনি দামি। আর সিনা থেকে কোরআন মুছার মতো জমিনের কোনো আসবাব এখনো বের হয় নাই, শুধু বের হয়েছে গুনাহ। গুনাহ মানুষের দিল পরিষ্কার করে না, বরং অপরিষ্কার করে। গুনাহ মানুষকে অসম্মানী করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে। গুনাহের কারণে মানুষের ভিতরে কালো দাগ পড়ে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। গুনাহ যদি মানুষের ভিতরে এসে যায় তো কোরআন আস্তে আস্তে মুছে যায়। এই জন্যই ইহুদিরা চায় যেন উলামা তোলাবা সবার কাছে গুনাহ আম করে দেওয়া যায়। গুনাহ যত আম হবে তত তাদের দিল অপরিচ্ছন্ন হবে, গুনাহ যত আম হবে তাদের দিল অপরিষ্কার হবে, গুনাহ যত আম হবে তাদের ভিতরে কোরআন তত কম ঢুকবে, কোরআন যত আম হবে তাদের দিমাগ অপরিচ্ছন্ন হবে, তাদের দিমাগ কোরআন ভিত্তিক কাজ করবে না, চেহারা কোরআনওয়ালা হবে না, আকল কোরআনওয়ালা হবে না, জিন্দেগি গুনাহ কোরআনওয়ালা হবে না, তারা কোরআন বিমুখ হয়ে যাবে। আর গুনাহ করার দ্বারা মানুষের অবস্থা কেমন হয়? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। যারা কোরআনকে পিছ দেয়, গুনাহ করে, তাদের দিল শক্ত হয়। তাদের দিল, বলেন তাদের দিল কি হয়? সবাই বলেন তাদের দিল শক্ত হয়। আও আশাদ্দু কাসওয়া, এর চোখ পাথরের চেয়েও শক্ত হয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর থেকেও তো কখনো কখনো নহর প্রবাহিত হতে দেখা যায়, কিন্তু এই জালেমদের অন্তর নরম হয় না। যাদেরকে সমাজে দেখবেন সব সময় হাসি ঠাট্টায় ব্যস্ত, একটা হলো হাস্যোজ্জ্বল চেহারা, হাসি মুখে থাকা, এটা সুন্নাত। কিন্তু হাসি ঠাট্টা করা এটা সুন্নত না, এটা মুনাফিকের আলামত। মুনাফিকরা বেশি হাসি ঠাট্টা করে। হাস্যোজ্জ্বল চেহারা, চেহারায় হাসি মনোভাব, এটা সুন্নত। আবারও বলছি, চেহারায় হাসি মনোভাব এটা সুন্নত, কিন্তু হাসি ঠাট্টা সুন্নত নয়। বরং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর
কত সময়? কটা পর্যন্ত? 7:15। আমরা কম কম হাসবো, বেশি বেশি কাঁদবো। হাসা কম না হাসা বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। হাসা কম, কাঁদা বেশি। কাঁদতে পারলে রহম পাওয়া যায়। এটার উজ্জ্বল প্রমাণ হলো শৈশবের বাচ্চা। শৈশবের বাচ্চা সব চায় কান্নার মাধ্যমে। তার ভাষা একটা, তার ভাষা কান্নার মাধ্যমে সে প্রস্রাবের চাহিদা নিবারণ করে, পায়খানা পরিষ্কার করায়, নিজে পায়খানা করে, কান্নার মাধ্যমে মায়ের দুধ তালাশ করে, নিজের খানার চাহিদা নিবারণ করে, কান্নার মাধ্যমে বাবা মায়ের মোহাব্বত তালাশ করে। অনেক সময় দেখবেন দুধ চায় না, ভালোবাসা চায়। বাচ্চাকে মায়ের দুধ খাওয়ায়, দুধ মুখে নেয় না, মানে এখন দুধ খাবে না। এখন সে চায় আদর, এখন সে চায় সোহাগ। তার এখন সোহাগের প্রয়োজন। ওই সোহাগের হকটাও বাচ্চা কান্নার মাধ্যমে আদায় করে। কি ভাই, আমরাও করেছি না করেন নাই? সবাই কান্নার মাধ্যমে আদায় করে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এর জন্য বলে ওয়ালিয়াদকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, যত কাঁদবা তত রহমত পাইবা। কান্নার মাধ্যমে আসমানি বরকত আসে, কান্নার মাধ্যমে রিজিক আসে, কান্নার মাধ্যমে ওয়াকার আসে। কান্নার অপর নাম ছোট হওয়া, কান্নার অপর নাম মাযরাত পেশ করা, কান্নার অপর নাম অন্যের কাছে ছোট হওয়া। কান্নার মানে নিজেকে লজ্জিত হিসাবে প্রকাশ করা, কান্না মানে নিজে গুনাহগার এটা স্বীকার করা। সে কেঁদে দিয়েছে মানে অনুতপ্ত হয়েছে, সে কেঁদে দিয়েছে মানে অনুতপ্ত হয়েছে, নিজের ভিতরে শর্মিন্দগি এসেছে, সে ছোট হয়েছে, শর্মিন্দা হয়েছে। ওয়ালিয়াবকু কাসীরা, যত বেশি কাঁদবা তত রহমত পাইবা, যত কম কাঁদবা তত রহমত কম পাইবা। এ গোলাম, তোমার মান শান আমি গুনার কারণে বাড়িয়েছি, মানে গুনার কারণে নয়, গুনার পরে যে লজ্জিত হও এই জন্যে আমি তোমার নাম বাড়িয়ে দিয়েছি। তুমি যে গুনাহের পরে লজ্জিত হও, শর্মিন্দা হও, ইস্তিগফার করো। ইস্তিগফারের কারণে, শর্মিন্দা হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে আমি তোমার দাম ফেরেশতার উপরে করে দিয়েছি যাদের গুনাহ নাই। ফেরেশতার গুনাহ আছে? ফেরেশতার গুনাহ নাই। ফেরেশতার ভিতরে কোনো জাত নাই। ফেরেশতা পুরুষ মহিলার ব্যবধান নাই, আছে? ফেরেশতার কোনো খাবারের দরকার নাই, কিছুর দরকার নাই। আমি সব মুহতাজবিহীন বানিয়েছি ফেরেশতাদেরকে। ওই মুকামওয়ালা মালায়েকার উপরে তোমার শান আমি দিয়েছি। দুনিয়ার কোন মখলুককে আমি এত সম্মানী বানাই নাই তোমাকে যত সম্মানী বানিয়েছি। এর কারণ হলো তুমি কাঁদো। আমরা কি করি? সবাই বলেন আমরা কি করি? কাঁদি। সবাই বলেন আমরা কি করি? কাঁদি। কাঁদার কারণে আমার শান। অপরাধ করেছে তো ছোট হয়ে যাওয়া, অনুতপ্ত হওয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গোলামকে আল্লাহ পাক সম্বোধন করে বলে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গোলাম তোমার শান গুনাহ করা, আমার শান ক্ষমা করা। আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম গফুর। আমি গুনাহগারকে ক্ষমা করাই আমার শান। আমি যদি ক্ষমা না করা এটা আমার শান না হতো তো তোমাদেরকে আমি বানাইতামই না। তোমাদেরকে তো বানাইলাম শুধু আমার গফফার, সত্তার, গফুর শান প্রকাশ দেওয়ার জন্য। নসত্য ইবাদত করার মতো মালায়েকার অভাব নাই। আসমান জমিনে অগণিত মালায়েকা আমার ইবাদত করে, কিন্তু তাদের ইবাদতে ইস্তিগফার নাই। ফেরেশতার ইবাদতে কি নাই? ইস্তিগফার নাই। তোমার ইবাদতে ইস্তিগফার আছে। তুমি নামাজ পড়ো বলো আস্তাগফিরুল্লাহ, কি ইবাদত করেও বলো আস্তাগফিরুল্লাহ।
তুমি সব নেক কাজ করার পরে ইস্তেগফার পড়ো, কিন্তু অন্য কোনো জাতি ইস্তেগফার পড়ে না। ফেরেশতার ইবাদতে ইস্তেগফার নাই। ফেরেশতা তাসবিহ পড়ার সাথে সাথে কোনো নিজের ভিতরে অন্য কোনো কনফিডেন্স নাই। ফেরেশতা ইবাদত করছে আর শুধু আল্লাহ পাকের হামদ করে, এর ভিতরে গুনাহ নাই। ফেরেশতার ইবাদতে আল্লাহ স্বাদ পায় না, মানুষের ইবাদতে স্বাদ পায়। কেননা ফেরেশতা ইবাদতের জন্য ঘর বাড়ি ত্যাগ করা লাগে না। ফেরেশতা আল্লাহর সামনে আসার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে না। ফেরেশতা মসজিদে আসার জন্য বাবা মায়ের মোহাব্বত ত্যাগ করা লাগে না। সুবহানাল্লাহ। কি ভাই, ফেরেশতার বাপ মায়ের কোনো সিরিয়াল নাই, অর্থাৎ তারা বাপ মা সিস্টেমে নয়, বরং আল্লাহর কুদরতে। তারা কি সিস্টেমে? আল্লাহর কুদরতে, অটোমেটিক সৃষ্টি। তাদেরকে আল্লাহ পাক অটোমেটিক উৎপাদন করেন। আমরা তো জমিনে আসতে বাপ মা লাগে, তাদের বাপ মার সিরিয়ালও নাই। আল্লাহ পাকের মোহাব্বতের বাহিরে কিছু বুঝে না। তারা আল্লাহর প্রেম পর্যন্ত আসতে হলে কোনো বাধা লাগে না। আমরা মসজিদ পর্যন্ত আসতে হলে কামের বাধা, বাবার বাধা, মায়ের বাধা, সমাজের বাধা, বন্ধুর বাধা, আসবাবের বাধা, সময়ের বাধা, হাজার কিছু বাধার মধ্য দিয়ে মসজিদ পর্যন্ত আসি। কি ভাই, সব কিছুর ভিতর দিয়ে আসে যখন আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ পাক খুশি হয়। এই জন্যই তো বলে মুসলমান যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাক 70,000 নূরের পর্দা সরাইয়া দেয়। একটা পর্দাও আল্লাহর সাথে গোলামের সাথে মাঝখানে থাকে না, যদিও আমরা দেখি না, কিন্তু আল্লাহ তো দেখে। কি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লির যে জিন্দেগি, এটার ভিতরে আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবারা, নামাজ তো আমার মতো পড়বা, কিন্তু নামাজের সময় নিয়ত করবা যে আমি আল্লাহকে দেখি না, বটে আল্লাহ দেখে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ আমাকে দেখে, পরিপূর্ণ দেখে। আমার চলা, আমার ফেরা, আমার সব কিছুর ভিতরে আল্লাহ পাক ফেরেশতা লাগিয়ে রাখছেন। দেখবেন বাবা মা যাকে বেশি মোহাব্বত করে তার জন্য চতুর্দিকে লোক বেশি লাগায়। কি ভাই, ছোট বাচ্চা হামাগুড়ি দিয়া চলে, মাত্র কিছু হামাগুড়ি দিতে শিখছে। এই বাচ্চাকে রেখে যখন বাবা যায়, বাবা প্রথম বলে নিজের বাপ মাকে, অর্থাৎ বাচ্চার দাদা দাদিকে, আব্বা আম্মা তুমি তোমার নাতির দিকে খেয়াল রেখো। স্ত্রীকে বলে তোমার মেয়ের বাচ্চার দিকে খেয়াল রেখো। ভাই বোনদেরকে বলে তোমার ভাই ভাতিজার দিকে খেয়াল রেখো। পাড়াওয়ালাদেরকে বলে তোমার অমুক বাচ্চা ভাতিজাকে খেয়াল রেখো। সবাইকে বলে যায় বাচ্চার দিকে খেয়াল রাখতে। কেন? বাচ্চাকে বেশি মোহাব্বত করে তাই। বাচ্চা চোখের সামনে থেকে 5 মিনিট সরে গেলে বাবা অস্থির, মা অস্থির, সবাই অস্থির। যিনি আপনার প্রতিটা জিনিস নিয়ে খেয়াল করে, মনে রাখবেন তিনি আপনাকে বেশি মোহাব্বত করে। যিনি আপনার কথা বেশি জপে তিনি আপনাকে বেশি মোহাব্বত করে। যিনি আপনার সব কিছুর উপরে নিজের তৃপ্তি বানায় নিচ্ছে তিনি আপনাকে বেশি মোহাব্বত করে। আর যত মোহাব্বত করনেওয়ালা পাবেন সব ধোঁকাবাজ, স্বার্থপর, সিটিং, বাটপার। কেউ শুধু টাকার জন্য মোহাব্বত, বাস্তবে মোহাব্বত করে না। কেউ কিছু স্বার্থ উদ্ধারে মোহাব্বত, বাস্তবে মোহাব্বত করে না। আসল মোহাব্বত হলো যে আপনার চলায় ফিকির করে, আপনার দেখার দিকে তার নজর, আপনার খাওয়ার প্রতি তার নজর, আপনার পোশাকের প্রতি তার নজর, আপনার কদমের প্রতি তার নজর, আপনার বলার দিকে তার নজর। কোন বলা ঠিক, কোন বলা ভুল বলে দেয়, ধরে দেয়। যে আপনার সব কিছু খেয়াল করে সেই আপনাকে বেশি মোহাব্বত করে। আর সব মখলুকের ভিতরে বেশি বেশি মোহাব্বত করেনেওয়ালা কোনো মখলুক নয়, আল্লাহ। কে ভাই? আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বত করেন। আল্লাহ পাক আপনার আমার ডাইনে ফেরেশতা লাগায় রাখছেন, বামে ফেরেশতা লাগায় রাখছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি কোন সময় কি করি, কোন সময় কোথায় তাকায়, কোন সময় কোথায় দৌড়ি, কোথায় পা যায়, কোথায় মন যায়, এ সব কিছু ফেরেশতারা অক্ষরে অক্ষরে লেখে। একটা কাজ আমার আমলনামার হিসাবের বাহিরে নাই।
কিয়ামতের দিন রব আমাকে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, আমি শোনানোর দরকার নাই। তুমি তোমার আমলনামা পড়লেই তুমি পাইবা তোমার নেক আমল, তুমি পাইবা তোমার বদ আমল। আল্লাহ পাকের দরবারে এরা বলবে, আল্লাহ আমার বুঝি এটা কেমন আমলনামা, আমার একটা ছোট আমলও বাদ দিল না। আপনি কার সাথে রাগ করছেন এটাও লেখা আছে। অমুকের বাড়িতে যাওয়ার সময় একটা পাতা ছিঁড়ছেন, পাতা চলতে চলতে, এটাও লেখা আছে। হাঁটতে হাঁটতে একজনের পাতার থেকে শলা বের করছেন, এটাও লেখা আছে। একজনের বালু কয়টা নিয়ে টোকা দিয়ে ফেলে দিয়েছেন, এটাও লেখা আছে। খাবার খেতে যায় বিস্কিটের কিছু গুঁড়া পড়ে গেছে, গুঁড়াগুলা পিঁপড়ায় খাইছে, এটাও লেখা আছে। খাবার খেতে যা নিজের জানার বাইরে কিছু ভাত পড়ে গেল দস্তরখানে, এটা মুরগি খাইছে, এটাও লেখা আছে। এটার নাম আমলনামা, এটার নাম আমলনামা। আমলনামার ভিতরে কিছুই বাকি নাই। এক জায়গায় চলতেছিলেন, একজনের গায়ে একটা সুতা আপনি হাত দিয়ে সরাই দিয়েছেন, হয় না অনেক সময়? চিনেন না কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায় সুতাটার কারণে, আপনি একটু ফেলে দিলেন, এটাও আমলনামায় লেখা। জিন্দেগির কোনো জিনিস আমলনামার বাহিরে নাই, সব আমলনামার উপরে লেখা। এই জন্য ভাই সাবধান, কেননা আমার চতুর্দিকে আমলনামা লিখনেওয়ালা ফেরেশতা কায়েম। কি ভাই, এই জন্য রাসূল বলে কোথাও গুনাহ হবে না এমন নয়, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ বলে ফালু ফায়সা আও যালামু আনফুসাহুম, তুমি তোমার অস্তিত্বের উপর জুলুম করেছ, যাকারুল্লাহ, দেরি করিও না, সাথে সাথে দাঁড়াও, সাথে সাথে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবার উপরে লেগে যাও, নিজেকে গুনাহ ক্ষমার ভিতরে লাগায়া দাও। তোমার গুনাহ যদি ক্ষমা হয়ে যায় তুমি নিষ্পাপের খাতায়। আবার ইস্তিগফার পড়ার পরে গোলামের অবস্থা এমন হয়ে যায় যে তার একটা গুনাহ বাকি থাকে না। কামাল্লা দাম্বালা, তার যেন গুনাই ছিল না। সুবহানাল্লাহ, তার যেন গুনাই ছিল না। আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেয়। এই জমানা কয়েকটা গুনাহ বড়, এক নাম্বার নামাজ রীতিমতো পড়ে না, এর চেয়ে বড় গুনাহ কোরআন শরীফ ধরেই না, কোরআন শরীফ ধরেই না। একজন একজন করে যদি পুরা এলাকা তালাশ করা হয় একজনও পাওয়া যাবে না এক মাসে একবার কোরআন ধরেছে। কোরআন ধরে পড়ার ফজিলত বেশি মুখস্থ পড়ার চেয়ে, মুখস্থ পড়ার চেয়ে ধরে তেলাওয়াতের ফজিলত বেশি। যিনি কোরআনে কারীম দেখে দেখে পড়ে তার জেহানে বরকত দেয়, দেমাগে বরকত দেয়, জবানে বরকত দেয়, আকলে বরকত দেয়, চেহারার ভিতরে নূর আসে। বিশেষ করে রাতের বেলায় যিনি যত বেশি তেলাওয়াত করবে তার চেহারায় তত বেশি নূর হবে। কোরআন আল্লাহ পাকের কিতাব, শুধু কিতাব নয়, কোরআনের অপর নাম কালামুল্লাহ। কোরআন অপর নাম কালামুল্লাহ। আল্লাহর কালাম মানে আল্লাহর চিঠি, আল্লাহর কালাম মানে আল্লাহর চিঠি। আপনি যেভাবে আপনার বন্ধুর চিঠি পড়লে আপনার কাছে তৃপ্তি লাগে, বন্ধু শুনেও তৃপ্তি পায় যে আমার চিঠিটা পড়ছে। কি ভাই, এমপির কাছে যখন আপনার কোনো অনুদানের পত্র পাঠান তো পত্রটা রিসিভ করছে এটা শুনেই ভালো লাগে। কি ভাই, আবার যদি বলা হয় যে বিশেষভাবে তোমারটা দেখছে তো আরো বেশি ভালো লাগে, আরো বেশি ভালো লাগে। সামান্য জমিনের এমপি মন্ত্রীর আপনার কিতাব পড়ার কারণে যদি আপনার এত ভালো লাগে, একটা লেটার পড়ার কারণে আপনার ভালো লাগে, তো হাকিমের কিতাব আপনি পড়তে পারা মানেই হলো হাকিম আপনার প্রতি দৃষ্টি রহমত দিয়া রাখছে। আপনি যখনই কোরআন হাতে নিবেন এর আগে আল্লাহ প্রস্তুত। আল্লাহ আপনার দিলের হালাতের কাইফিয়ত সবচেয়ে বেশি জানেন। আল্লাহ এই জন্য সবার আগে উপস্থিত। আল্লাহকে হাজিরি বলা হয়, আল্লাহ নাজির বলা হয়,
আল্লাহ শাহেদ বলা হয়, আল্লাহ খাবের, আল্লাহ আমার সকল অবস্থার খবর জানেন, জানেন না? আল্লাহ আমার সব অবস্থা দেখেন, আল্লাহ আমার সব অবস্থার পাশে আছে। কি? আল্লাহ আমার সব অবস্থার সাক্ষী। এই জন্য আল্লাহর থেকে গোপন করার কোনো রাস্তা নাই। মানুষ থেকে মানুষ গোপন করতে পারে, মানুষ থেকে মানুষ কথা গোপন করতে পারে, চলা গোপন করতে পারে, ঘটনা গোপন করতে পারে, বাস্তবতা গোপন করতে পারে, কিন্তু আল্লাহর থেকে গোপন করার কোনো রাস্তা নাই। কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত। কি ভাই, পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকে আজম করি যে আমরা প্রতিদিন যত আওয়াম আছি, যিনাদের কাছে কোরআনের ইলম নাই, কমাস কম প্রতিদিন 1 পাতা 2 পৃষ্ঠা কোরআন পড়বো ইনশাআল্লাহ। কি সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? প্রতিদিন 1 পাতা কোরআন শরীফ পড়ব, আর প্রতি সপ্তাহে মিলে হলেও একটা আয়াতের তর্জমা শিখব। 1 সপ্তাহ লাগো, 1 সপ্তাহ লাগো, এটাকে রিভাইজ দিব বারবার বারবার বারবার। আয়াত পড়ব, তর্জমা পড়ব, আয়াত পড়ব, তর্জমা পড়ব, তর্জমাটার অর্থটা নিজের ভিতরে নিতে চেষ্টা করব। কোরআন কি বলতে চায় আর আমি কি বলতে চাই, আমার চলার সাথে কোরআনের চলায় মিল আছে কি না। শুধু কোরআন নয়, সাথে হাদিস লাগবে। কোরআন হাদিস ছাড়া মানুষ চলতে পারে না। আপনার একতার দিয়ে পৃথিবীর কখনো কোনো বস্তু জ্বলে না। শুধু নেগেটিভ, শুধু পজিটিভই কিচ্ছু হবে না। নেগেটিভ অ্যান্ড পজিটিভ লাগবেই। আল্লাহ সব কিছুকে জোড়া জোড়া বানিয়েছেন, সব কিছুকে জোড়া জোড়া বানিয়েছেন। শরীয়তটাকেও জোড়া জোড়া বানিয়েছেন। আল্লাহ এবং রাসূল দুটা লাগবে। শুধু আল্লাহ হবে না, শুধু রাসূলও হবে না, আল্লাহও লাগবে, রাসূলও লাগবে। শুধু কোরআনে হবে না, শুধু হাদিসে হবে না, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। কি ভাই, আল্লাহ পাক আসমান শুধু বানান নাই, জমিনও বানিয়েছেন। ইহকাল শুধু বানান নাই, পরকালও বানিয়েছেন। শুধু দিন বানান নাই, রাতও বানিয়েছেন। শুধু সূর্য বানান নাই, চাঁদও বানিয়েছেন। শুধু চাঁদ বানান নাই, তারকাও বানিয়েছেন। জোড়া 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 জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেক জিনিসকে জোড়া জোড়া বানিয়েছি। সব কিছুর ভিতরে জোড়া জোড়া আছে। এই জন্য আমরা কোরআন এবং হাদিস দুটাকে আমরা আমাদের জীবনের ভিতরে আপনাইতে চেষ্টা করব। কি বলেন ইনশাআল্লাহ? জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনকে পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের জন্য বেশি রাখবেন, তেলাওয়াত বেশি করব। তেলাওয়াত বেশির দ্বারা জেহান বাড়ে। যারা খুব গভীর ছাত্র, তেলাওয়াত যতই করেন মুখস্থ হয় না, ওনাদের জন্য একটা একটু বেশি আমল, সেটা হলো বারবার ওযু করা এবং বারবার দুরূদ পড়া। যে সমস্ত হেফজখানার ছাত্রদের ভিতরে এই শিকায়াত বেশি, আমি খুব পড়ি কিন্তু মুখস্থ হয় না। এই ছেলে ওযু না ভাঙলেও বারবার ওযু করবে এবং বারবার দুরূদ শরীফ পড়বে। কোরআন শরীফ খোলার আগে দুরূদ শরীফ পড়বে, কোরআন শরীফ বন্ধের আগে দুরূদ শরীফ পড়বে। বারবার দুরূদ যখন পড়বেন, জেহান আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দুরূদের দ্বারা জেহান অতিমাত্রায় বাড়ে, দুরূদের দ্বারা জেহান অতিমাত্রায় বাড়ে। আর খাবারের ভিতরে, পানীয়র ভিতরে 2টা পানীয়র দ্বারা জেহান বাড়ে। একটা হলো মধু আর বৃষ্টির পানি। এই 2 পানি মিক্স করে যদি কেউ সকালে খালি পেটে খায়, আল্লাহ তাআলা তার জেহান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর হাদিসের কিতাবে আছে, যারা মিষ্টি কুমড়া বেশি খায় তাদের জেহান বাড়ায় দেয়। মিষ্টি কুমড়, আপনারা কি বলেন এটাকে? মিষ্টি কুমড় বেশি খেলে জেহান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। জেহান যাকাওয়াত, এটা বড় একটা নেয়ামত। জেহানের উপরে কোনো নেয়ামত নাই। স্মরণ শক্তি, এটা বড় নেয়ামত। স্মরণ শক্তির পাশে আরেকটা শক্তি, যেটার নাম স্মৃতি শক্তি। কি শক্তি ভাই? স্মৃতি শক্তি। কোথায় কি করছে, কারো দেখবেন স্মরণ শক্তি কম, স্মৃতি শক্তি বেশি। আবার কারো স্মৃতি শক্তি কম, স্মরণ শক্তি বেশি। স্মৃতি শক্তি মানে কোথায় কোন ঘটনা ঘটছে, কার সাথে কি করছে, ওই বস্তুগুলার পটের বস্তুগুলা তার মাথায় থাকে, কিন্তু ওখানের ভিতরে কোন কোন জিনিস শিক্ষণীয় ছিল ওটা থাকে না। এটা হলো এক ধরনের পশুত্বতা। যারা প্রত্যেক বস্তু থেকে কিছু শিখতে পারে, শিখে, এরা হলো আসল মানুষ। অন্যের ত্রুটিকে ভুলে যাওয়া, নিজের ত্রুটিকে সামনে রাখা, অন্যের কসুরিকে নিজের গোপন রাখা, নিজের কসুরিকে আল্লাহর সামনে পেশ করে পরিবর্তন করা। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককেই
কোরআন হাদিস ভিত্তিক আমরা আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে জোরে বলি আমিন।